আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আবার আজকেও লাইভে আসছি তোমাদের জন্য ত্রিকোণমিতিক যে পার্টগুলো বাকি ছিল ওই পার্টগুলোর জন্য। আমাদের কিন্তু কালকে একটা পার্ট মানে সমকোণী ত্রিভুজের পার্টটা কিন্তু আমরা করাইছিলাম, সকলেরই মনে আছে আশা করি। কিন্তু তোমার কিন্তু এখানে আজকে আমরা মেইন অঙ্কের কিন্তু সমাধানগুলো করব। তো তোমরা যদি কেউ যুক্ত থাকো, যদি কেউ লাইভে আসো, তাহলে একটু আমাদেরকে জানাও, তাহলে একটু সুবিধা হবে। কেউ আসলে একটু জানাও, আমরা ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। কেউ কি আসো একটু দেখি, শব্দ কি সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এটা একটু সবাই বলো দেখি, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। তো তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। দেখি আমাদের আজকের যে পার্টগুলো আমরা পড়াবো এই পার্টগুলো কিন্তু অলরেডি আমরা এখানে লিখে রাখছি। এখানে পার্টগুলো কিন্তু আছে তোমার কাছে। দেখো, অনুশীলনীমূলক যে ম্যাথগুলো আছে, অনুশীলনীমূলক মানে অনুশীলনীর ভিতরে এখানে তোমরা বই খুলবা, বইতে কিন্তু 184 পৃষ্ঠা তোমরা দেখতে পাবা। হচ্ছে 184 পৃষ্ঠা বইয়ের ভিতরে। এই 184 পৃষ্ঠা যে মেইন বই আছে ওইটার ভিতরে তোমরা কিন্তু অঙ্কগুলা পাবা। মানে প্রমাণ করো অঙ্কগুলার লেফট সাইড রাইট সাইড আমাকে সমান করতে হবে। প্রথম 6 নম্বরের অঙ্ক থেকে আমরা শুরু করতেছি আজকে। 6-এর 3টা অঙ্ক দেওয়া আছে ধারাবাহিকভাবে, 7-এর 3টা, 8-এর 2টা, 9-এর 1টা আর 10-এর 1টা। মোট আমরা একভাবে 10টা অঙ্ক করার চেষ্টা করব আজকে ইনশাল্লাহ। আমরা সবগুলো অঙ্কই সমাধান করব। এখন তোমার কাছে এই ম্যাথগুলো সমাধান করার আগে কিন্তু আমাকে কিছু সূত্র জানতে হবে, যে আসলে এই সূত্রগুলো কি কি থাকবে। ত্রিকোণমিতির জন্য আমাদের কিন্তু কিছু সূত্র জানতে হবে। এখনো তোমরা তোমাদের যে বন্ধুরা আছে তারা যদি লাইভে কেউ আসতে চায় তাহলে তাদের কিন্তু মেনশন করতে পারো বা শেয়ার করে দিতে পারো যে আসলে লাইভে আসুক, তাহলে কিন্তু উপকার হবে আশা করি। মানে অ্যাটলিস্ট এই ম্যাথগুলো আমরা পারবো, আজকেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা শুরু করলাম ইনশাল্লাহ। দেখি ফার্স্ট আমাদের কালকে কিন্তু আমরা বিপরীত ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো ছিল এগুলো কিন্তু আমরা জানছিলাম। বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত মানে সাইনের উল্টা, সাইনের উল্টো ছিল হচ্ছে গিয়া কোসেক। সাইনের যে উল্টো ছিল এটা ছিল কি কোসেক। এরপরে কোসেকের উল্টো তাহলে সাইন, এটা কিন্তু আমরা সবাই কালকে দেখছিলাম। এরপরে তাহলে কস, কসের উল্টো ছিল সেক, সেকের উল্টো কস। এরপর ট্যান, ট্যানের উল্টো ছিল কট, তাহলে কটের উল্টো ট্যান। আমরা এগুলো কিন্তু কালকে দেখছিলাম। তো যাই হোক, দেখি এগুলো থেকে আমরা কিছু সূত্র আগে ভাঙাবো, কিছু সূত্র দেখি কি কি সূত্র আমরা ভাঙাইতে পারি। তো আমরা সূত্রের জন্য সর্বপ্রথমে একটু খেয়াল করব, এখানে সূত্র আছে কয়টা, মানে 6টা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু আমার কাছে আছে। আমরা জাস্ট একটা ফর্মুলা ইউজ করব, সকলে একটু খেয়াল রাখবে। একটা ফর্মুলা, এটার মাধ্যমে সব সূত্র মনে থাকবে, সব সূত্র আশা করি। আমার কাছে কিন্তু এই একটা ষড়ভুজের মতো একটা ফর্মুলা তোমরা দেখতে পারো, এই ষড়ভুজের মতো। এখানে তুমি নেবা হচ্ছে গিয়া সাইন, এই আমরা একটু দেখি, আর এখানে নিলাম কস। এবং সাইনের উল্টো কে আছে, সাইনের উল্টো কিন্তু আছে কোসেক। কস, কসের উল্টো কে আছে সেক। এখানে নিলাম ট্যান, তার ট্যানের উল্টো এখানে কে কট। এটা সকলে মনে রাখবে। আর সবগুলো যেই জায়গায় মিলছে এটাকে আমরা নিব 1। ঠিক আছে ভাইয়া, আমরা কিন্তু এইটা একটু খেয়াল করব। এই ফর্মুলাটা আমরা একটু আজকে ইউজ করব, এই ফর্মুলাটা কিন্তু আজকে একটু ইউজ করব, যে এই জায়গাটায় কি কি আছে আসলে। আমি দেখি এখান থেকে, আমি এই সাইন, এটা হচ্ছে সাইন ভাইয়া, আমি একটু নিচে লিখে দিলাম, দেখতে একটু উপরে গেছে বোর্ডে। আর এটা হচ্ছে কস, COS কস। তো দেখি আমরা খেয়াল করো,
তো অলরেডি আমাদের সাথে কিন্তু 7 জন যুক্ত আছে, তোমরা যে আছো তোমাদের বন্ধুদের কিন্তু বলতে পারো, আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। তো দেখি এখন আমরা কিন্তু এই জায়গাগুলো থেকে একটু খেয়াল করব। আমরা দেখো কি ছিল, সাইনের উল্টো কি কোসেক, তাহলে আমরা কিন্তু একটা সূত্র বানাইতে পারি। দেখো সাইন, তাহলে সাইন সমান আমরা কিন্তু লিখতে পারি অ্যাঙ্গেল যেটা আসবে আমরা ওইটা, মনে করো সাইন থিটা সমান সূত্র হবে কি 1/কোসেক থিটা। কারণ হচ্ছে কি সাইনের উল্টো আমি কাকে জানি, কোসেককে জানি, সুতরাং সাইনের সমান কি হবে 1/কোসেক। এরপরে তাহলে কোসেক সমান কি হবে 1/সাইন, এটার উল্টোটা হবে, মনে থাকবে। এরপরে তাহলে কসের উল্টো কে সেক, কস থিটা এর উল্টো কি হবে 1/সেক থিটা, তাহলে সেক থিটার উল্টোটা হবে এটা, ঠিক আছে। তাহলে সেক থিটা সমান কি 1/কস থিটা। এরপর তাহলে আমরা অন্য সূত্র ধরেছি ট্যান থিটা সমান সূত্র কি হবে 1/কট থিটা, তাহলে কট থিটা সমান সূত্র কি হবে 1/ট্যান থিটা। এই সূত্র 6টা মনে রাখতে হবে, এই সূত্র 6টা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, বাকিগুলো আমি আস্তে আস্তে বলতেছি কিভাবে আসবে। এখন এই 6টা সূত্র, আর একটা সূত্র আমি দেখব, আমাদের এই সূত্রগুলো মুখস্থ করতে কিন্তু একটু কষ্ট হয়। দেখো আমরা এখানে কিছু বর্গের কিছু সূত্র দেখব, কিছু বর্গ, এটা খেয়াল রাখতে হবে সকলকে। এর জন্য আমরা প্রথম যে ত্রিভুজটা আছে, এই যে একটা ষড়ভুজ আমরা নিছি, এটার ভিতরে প্রথম যে ত্রিভুজটা আছে, প্রথম ত্রিভুজ এই এতটুকু এতটুকু এতটুকু, এই ত্রিভুজটাকে আমি ফলো করব এবং আমি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে আমি এদিকে ঘুরাবো, এদিকে আমরা ঘুরাই এই। তাহলে আমার কাছে প্রথমে কি হবে সাইন, এই দেখো প্রথমে কি দাঁড়াবে সাইন, পরে কে কস, এরপর কে 1, এদিকটায় ঘুরবে, মনে রাখতে হবে এদিকটায় ঘুরবে, এই সাইন থেকে কস, কস থেকে 1, এই সূত্রটা মনে রাখতে হবে সকলকে, সাইন কস এরপর কি 1। তাহলে পরবর্তী সূত্র আমরা এভাবে লিখতে পারি, এখানে এভাবে লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, ভাবে কিন্তু আমি লিখতে পারি। আরেকটা সূত্র, এই সূত্রটা কিন্তু তোমাদের মেইন বইয়ের ভিতর আছে, মনে রাখতে হবে। আমরা প্রথম ত্রিভুজটাকে নিয়ে যদি কাজ করি তাহলে পরের ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারবো না, কথা ক্লিয়ার, মনে রাখতে হবে। তাহলে পরের ত্রিভুজটাকে নিয়ে আমি কাজ করব না, এর পরের ত্রিভুজটা নিয়ে আমি কাজ করব। তাহলে এখানেও কিন্তু ঘড়ির কাঁটার দিকে এভাবে ঘোরাবা। তাহলে প্রথম কি আছে 1, এরপর কি কট, এরপরে কি বাঁচতেছে কোসেক, ঠিক আছে। তাহলে আমার কাছে কি দাঁড়াইলো 1 প্লাস কট স্কয়ার থিটা সমান সূত্র কি কোসেক স্কয়ার থিটা। এতটুকু একটু সকলকে খেয়াল রাখতে হবে। তো দেখো আমার কাছে এতটুকু একটু খেয়াল রাখতে হবে সকলকে, এই 1 প্লাস কট স্কয়ার সমান কোসেক স্কয়ার, এই সূত্রটা কিন্তু 1 প্লাস কট স্কয়ার সমান কি কোসেক স্কয়ার থিটা, এটুকু একটু মাথায় রাখতে হবে আমাদের সকলকে। এরপরে তাহলে পরবর্তীতে কিন্তু এই ত্রিভুজটা আমি নিতে পারবো না, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে এদিকে ঘুরাবো, প্রথমে কি ট্যান, তার সূত্রটা কি দাঁড়াবে ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান সেক স্কয়ার থিটা। এভাবে মুখস্থ রাখতে হবে, তুমি কিন্তু সরাসরি মুখস্থ রাখবা না, বা টেকনিক্যাল দিয়ে মনে রাখবা, সকলে খেয়াল রাখতে হবে প্লিজ। এটা আমরা টেকনিক্যাল দিয়ে এই 3টা সূত্র মুখস্থ করব। তাহলে প্রথম ক্ষেত্রে কি থাকবে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, পরের ত্রিভুজ হবে না, পরের সূত্র কি 1 প্লাস কট স্কয়ার সমান কোসেক স্কয়ার, পরের ত্রিভুজ হবে না, পরের ত্রিভুজ ট্যান স্কয়ার প্লাস 1 সমান সেক স্কয়ার, ট্যান স্কয়ার প্লাস 1 সমান সেক স্কয়ার। এই সূত্রগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আমি এখন আমাদের মেইন অঙ্কের ভিতরে চলে যাই, মেইন অঙ্ক, বাকি আরো সূত্র আছে, আচ্ছা ওই সূত্র দুটো আমি দিয়ে দিই। আমি সরাসরি এইদিকে যদি যাই, এইদিকে, তাহলে দেখো প্রথমে কি বাজে, এই সূত্রগুলো কিন্তু এক থিমের, এই সবগুলা এক থিমের। এরপরে আর একটা দিচ্ছি আমি, এটা হচ্ছে আমরা যদি এইভাবে যাই, এভাবে যদি যাই তাহলে প্রথমে কে বাজছে আমার কাছে ট্যান থিটা, প্রথমে কে বাজছে ট্যান থিটা, এটা একটু মনে রাখতে হবে, সমান এরপরে কে বাজছে সাইন, এরপরে কস, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কথা ক্লিয়ার। তাহলে এরপরে আবার এটাকে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরাও, এদিকে ঘুরাও, হ্যাঁ উল্টা দিকে যদি ঘুরাও, তাহলে প্রথমে কে বাজছে কট, তাহলে কট থিটা সমান এটার উল্টা সূত্র, তাহলে কি হবে কস থিটা বাই সাইন থিটা,
এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে, দয়া করে এই সূত্রগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এখন আমি মেইন অঙ্কের দিকে চলে যাই, আমরা 6 নাম্বার অঙ্কের সমাধান করব। তো দেখো আমি এখন মেইন অঙ্কের দিকে চলে যাব। 6 এর ক, এখানে কি থাকবে? 6 এর ক অঙ্কের প্রথম কি আছে? লেফট সাইড। লেফট সাইড আমার কাছে আছে হচ্ছে কি 1/sec² a প্লাস 1/cosec² a। এখন এই জায়গা থেকে আমাকে কি প্রুফ করতে হবে? 1 প্রুফ করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রুফ করতে হবে কি 1। এটা লেফট সাইড আর এটা কি রাইট সাইড, 1 প্রুফ করতে হবে। তাহলে আমি যদি দেখি এই জায়গা থেকে দেখো, তাহলে 1 আচ্ছা sec 1/sec সমান সূত্র কি জানছো? 1/sec, দেখো খোঁজো, 1/sec সমান সূত্র কি? cos। এই যে আমরা cos থিটা, 1/sec থিটা সমান সূত্র কি? cos থিটা। তাহলে 1/sec² সমান সূত্র কি লিখতে পারি? cos² a প্লাস এরপরে 1/cosec, এই দেখো 1/cosec সমান সূত্র কি? sin। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? sin² a। যেহেতু 1/sec সমান cos, তাহলে 1/sec এর উপর যদি স্কয়ার, তার মানে cos এর উপর স্কয়ার। আবার 1/cosec সমান কি? sin। তাহলে 1/cosec এর উপর স্কয়ার মানে কি? sin²। কথা ক্লিয়ার? মনে রাখতে হবে। এখন sin² প্লাস cos², এই দেখো sin² প্লাস cos² সমান সূত্র কি? 1। তার মানে আমি কিন্তু এই সূত্রটা ইউজ করব। sin² প্লাস cos² সমান সূত্র কি দাঁড়াবে? 1। এই দেখো রাইট সাইড মিলে গেল আমার কাছে, এই রাইট সাইড কিন্তু অন চাইছিল, সুতরাং আমার কাছে রাইট সাইড মিলে গেল। তার মানে কি? প্রুফড, প্রমাণ আমরা করে দিলাম নাকি? আমরা কিন্তু প্রমাণ করে দিলাম। এই গেল ক। এবারে খ কিন্তু একই নিয়মের অঙ্ক, খও কিন্তু একই নিয়মের অঙ্ক, এগুলো আশা করি তোমরা পারবা। তো দেখো এখন তোমার কাছে খতে কি হবে? খতে কিন্তু আমরা লেফট সাইড দেখো, লেফট সাইডটি কি আছে? 1/cos² a মাইনাস 1/cot² a, এটা কিন্তু লেফট সাইড। এবং রাইট সাইডে প্রুফ করতে হবে কত? এখানেও কিন্তু 1 প্রুফ করতে হবে, 1। ঠিক আছে, আমরা দেখি এগুলোও পারবো ইনশাল্লাহ। আচ্ছা 1/cos সমান সূত্রকে sec, এই যে দেখো 1/cos সমান সূত্রকে sec। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি 1/cos² সমান সূত্র কি লিখতে পারি? sec² a মাইনাস 1/cot। আচ্ছা 1/cot কোথায়? এই যে 1/cot সমান সূত্রকে tan, এই যে দেখতে পাচ্ছ তোমরা সকলে, এই 1/cot সমান সূত্রকে tan। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? tan² a। এখন দেখো আমরা একটু এই সূত্রটার দিকে তাকাই, এই সূত্রটার দিকে। আচ্ছা এই সূত্রকে যদি আমি এই tan কে যদি সমানের এপাশে নিয়ে যাই, tan কে যদি আমি সমানের এপাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায় আমার কাছে? মূলত এটা কিন্তু এই সূত্রটা। তাহলে দেখো অন সমান বা, তাহলে কিন্তু আমার কাছে এভাবে দাঁড়ায় যে অন সমান sec² থিটা মাইনাস tan² থিটা। তাহলে দেখো তো এই যে সূত্রটা কি দাঁড়াইলো আমার কাছে? সূত্র কিন্তু এভাবে দাঁড়াইলো যে অন সমান sec² থিটা মাইনাস tan² থিটা। তাহলে আমরা কিন্তু sec² থিটা মাইনাস tan² থিটা সমান অন বলতে পারি, উল্টা ভাবে নাকি? sec² থিটা মাইনাস tan² থিটা সমান কি বলতে পারি? অন বলতে পারি। তাহলে sec² a মাইনাস tan² a সমান কি বলতে পারি? 1 বলতে পারি। কথা ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? তার মানে এই দেখো আমার কাছে রাইট সাইডেও তো 1 চাইছিল, আমরা 1 পাই গেলাম। এই হচ্ছে কি? তার মানে কি? রাইট সাইড প্রুফড। ঠিক আছে, এই গেল প্রুফড। তো দেখো এতটুকু ক্লিয়ার তোমাদের? এতটুকু কি বোঝা গেছে? এতটুকু কি বোঝা গেছে সকলের? আচ্ছা তাহলে আমরা পরবর্তী অঙ্কটার দিকে তাকাই। ঠিক সেম স্টাইল কিন্তু, তার মানে আমরা এই অঙ্কটা কিন্তু পারলাম। এখন পরের অঙ্কটা কিন্তু একই ভাবে, এই যে পরের অঙ্কটা কিন্তু একই ভাবে অঙ্কটা। তাহলে পরের কি আছে? গ। আচ্ছা গতে কি থাকবে? লেফট সাইড। গতের লেফট সাইডের কি আছে? আমরা যদি দেখি এখানে আছে এইটা, এই যে 1/sin² a মাইনাস 1/tan² সমান কি? 1। তাহলে আমাদের কাছে দেখো
1/sin² মাইনাস 1/tan² সমান কি 1। তাহলে এ আমরা একটু লিখি 1/sin² a মাইনাস 1/tan² a। আচ্ছা এখন দেখো তাহলে আমরা ঠিক এখানে যে চলে যাই, দেখি এখানে কি আছে 1/sin। আচ্ছা 1/sin সমান সূত্র কি কোসেক, এটার দিকে আমরা চলে যাও। 1/sin সমান সূত্র কি কোসেক, তাহলে যেহেতু 1/sin² তাহলে সূত্র কি কোসেক স্কয়ার। ঠিক আছে, আমরা কি লিখতে পারি এখানে কোসেক স্কয়ার a মাইনাস 1/tan সমান সূত্র কি কট, এখানে চলে যাও 1/tan সমান সূত্র কি কট। তাহলে আমরা এখানে কি চলে যাই এই লিখতে পারি কট স্কয়ার a, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে 1/sin² সমান কোসেক স্কয়ার, 1/tan² সমান কি কট স্কয়ার। এখন আমরা এই সূত্রটায় চলে যাও, এই সূত্রটা এইটাই মাঝখানেরটায় আমরা চলে যাই। দেখি তাহলে মাঝখানে আমার কাছে কিভাবে আছে, মাঝখানের সূত্রটা কিন্তু আমরা চাইলে এখানে আরেকটা লাইন আমরা করতে পারি। দেখো এই যে 1 সমান এই কটকে সমানের এপাশে নিয়ে যাও, তাহলে কি থাকে কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার, মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। দেখো তো এই যে সূত্রটা আমরা কিন্তু এভাবে লিখতে পারি, কথা ক্লিয়ার? আমরা কিন্তু সূত্রটা কিন্তু এভাবে লিখতে পারি। তাহলে 1 সমান কি দাঁড়ায় কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তাহলে এই যে কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a সমান আমি কি লিখতে পারি 1 লিখতে পারি। দেখো তো রাইট সাইডেও কিন্তু 1ই আছে, সুতরাং আমার কাছে কি রাইট সাইড প্রুভড। এটা একটু সকলকে খেয়াল রাখতেই হবে। এই যে দেখো কথা ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু 3টে অঙ্ক অলরেডি পেরে পারলাম, সবাই কিন্তু আমরা 3টে অঙ্ক পারলাম। দেখো তো আমরা কিন্তু সবাই 3টে অঙ্ক পারলাম। তো দেখো একটু এতটুকু কি বোঝা গেছে? আশা করি এতটুকু বোঝা গেছে। এরপরে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবা ভাইয়া, যে কোনো ভাবে, এটা ইনবক্সে হোক অথবা কমেন্টে হোক। যদি তোমাদের কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করবা, কথা ঠিক আছে? তো দেখো এরপরে আমরা কিন্তু 6 নাম্বারের অঙ্কগুলো আমার কাছে সব করা শেষ। আমরা এখন 7 নাম্বারের অঙ্কগুলোর দিকে দেখি 7 নাম্বারে কি কি আছে। তাহলে এই গেল 6 নাম্বার। আমি কিন্তু যদি কারো যদি কোনো স্ক্রিনশট নেওয়ার দরকার হয় তাহলে কিন্তু তোমরা নিতে পারবা, ঠিক আছে? আমি একটু জায়গা রেখে দিলাম। এখন আমরা 7 নাম্বারের অঙ্কের দিকে চলে যাই, দেখি 7 নাম্বারে কি কি আছে। সাতের ক। আচ্ছা এটা দেখো কি আছে 1 মানে সাইন বাই কোসেক প্লাস কস বাই সেক সমান 1। তাহলে আমরা এই অঙ্কটা করি। এটা লেফট সাইড কি আছে সাইন এ বাই কোসেক এ প্লাস কস এ বাই সেক এ। এটা দেখো তোমাদের একটু সিক্রেট ভাবে বলি, যদি কোনো অঙ্কে সাইন আর কস নেওয়ার কোনো সিস্টেম আমার কাছে থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই সাইন এবং কস নিতে হবে। সকলকে খেয়াল করবা, মানে যদি কোনো অঙ্কে সাইন আর কস দুইটা জিনিসকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবা, ত্রিকোণমিতিতে যাই আছে দুইটা জিনিসকে ধাক্কা দেবা, কি সাইন এবং কোসেক, মানে কস, সাইন এবং কস দুইটা জিনিসকে ধাক্কা দেবা, তাহলে দেখো অঙ্কগুলো অটোমেটিকলি মিলবে। তাহলে আমি দেখি আমার কাছে এখানে কি আছে কস কোসেক আছে না, কোসেককে আমরা সাইন বানাবো অথবা সাইনকে কোসেক বানাইলেও যদিও হবে, বাট আমরা কি করব কোসেককে সাইন বানানোর চেষ্টা করব। তাহলে উপরে আছে কি সাইন এ, নিচে কোসেক সমান সূত্র কি 1/sin। এই যে দেখো কোসেক সমান সূত্র কি 1/sin, তাই যে জায়গায় কোসেক আমি ওখানে দিয়ে দিলাম 1/sin a প্লাস cos a বাই sec সমান সূত্র কি 1/cos a। এটা একটু মাথায় রাখতে হবে সকলকে। উপরের cos কিন্তু লিখছি, sec সমান সূত্র কি 1/cos a। এখন দেখো এই জিনিসটা আমার কাছে একটা 3তলা বিল্ডিং এর মতো হইছে, ঠিক আছে? একটু খেয়াল রাখবা, এই 3তলা বিল্ডিং কিন্তু বাবা রাখা যাবে না, 3তলা রাখা যাবে না, সবসময় 2তলা রাখতে হবে, ঠিক আছে? 3তলা কিন্তু রিস্ক, মনে থাকে যেন। সবসময় আমরা অঙ্কগুলো করার সময় 2তলা বিল্ডিং করবো। যখনই তুমি 2তলা করবা তখনই নিচেরটা ঘুরে উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, এটা একটু অঙ্কের নিয়ম মনে রাখবা। তাহলে এই 3তলাকে যখন আমি 2তলা করব তাহলে উপরের তলা তো এই রেখে দিলাম সাইন এ ইনটু নিচের যেটা থাকবে এই সাইন ঘুরে যাইবে উপরে আর অন ঘুরে আসবে নিচে, তাহলে সাইন ঘুরে গেল উপরে আর অন আসলো নিচে, প্লাস এখানে কি হবে
কস এ গুণ এই নিচের কস ঘুরে যাবে উপরে, উপরের অন আসবে নিচে, তাহলে কস এ বাই 1। তাহলে সাইন গুণ সাইন মানে কি লিখতে পারি, সাইন স্কয়ার এ, প্লাস কস গুণ কস সমান কি লিখতে পারি, কস স্কয়ার এ, কারণ নিচের অন লেখা লাগে না। এখন সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সূত্র কি জানো, প্রথম সূত্রটাই 1। তাহলে আমরা সূত্র বসাই দিলাম, দেখো তো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, তার মানে কি রাইট সাইড প্রুভড, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই গেল আমার কাছে, এটা কি আমার কাছে কিন্তু 7 নম্বরে একটা অঙ্ক শেষ। 2 নম্বর অঙ্ক কিন্তু সেম স্টাইল, 3 নম্বর অঙ্ক একইভাবে আমরা চাইলে করতে পারবো। তাহলে দেখি আমি 2 নম্বর অঙ্কটা আমি করার চেষ্টা করি। 7 খ, খতে আমার কাছে কি আছে, লেফট সাইডে আমার কাছে কিন্তু আছে গিয়া sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। আচ্ছা, এখন তুমি চাইলে এই sec কে cos বানাইতে পারো অথবা cos কে sec বানাইতে পারো, তুমি যে কোনো একটা দিকে কনভার্ট করবা, যে কোনো একটা দিকে। তাহলে আমি কিন্তু উপরে কি আছে আমার কাছে sec a, নিচে কি cos। আচ্ছা, cos সমান সূত্র কি দেখো তো, cos 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 সমান সূত্র কি 1 বাই sec, তাহলে cos সমান আমি সূত্র নিলাম 1 বাই sec a মাইনাস tan, আর নিচে কি cot, তাহলে cot সমান সূত্র কি ভাইয়া, cot 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 সমান সূত্র কি 1 বাই tan a, তাহলে আমরা cot সমান কি নিতে পারি 1 বাই tan a। এখন দেখো এটা আমার কাছে আবার 3 তলা বিল্ডিং হয়ে গেছে, 3 তলা বিল্ডিং রাখা যাবে না, মন থাকে যেন। তাহলে আমরা এটাকে কি করব, দোতলা বানাবো। তাহলে sec a গুণ নিচের sec যাইবে উপরে, উপরের অন আসবে নিচে, তাহলে কি sec a বাই 1 মাইনাস tan a ইন্টু নিচের tan যাইবে উপরে, উপরের অন আসবে নিচে। এখন sec গুণ sec তার মানে কি লিখতে পারি sec স্কয়ার a, tan গুণ tan তার মানে কি লিখতে পারি tan স্কয়ার a। এখন sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, দেখো এই যে দেখো, এই আমরা কিন্তু সূত্রটা এখানে পেয়ে গেলাম, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। তাহলে এখানে আমরা সূত্র কি বসিয়ে দিলাম 1, এই যে রাইট সাইড কিন্তু 1 মিলে গেল, তার মানে এই কি রাইট সাইড প্রুভড। এটা একটু খেয়াল রাখতে হবে সকলকে। তো দেখো তো একটু, এই এতটুকু বোঝা গেছে, এতটুকু ক্লিয়ার, একটু খেয়াল করো, এতটুকু দেখো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো, এতটুকুতে কোনো সমস্যা আছে? এতটুকু একটু খেয়াল রাখতে হবে সকলকে, ঠিক আছে ভাইয়া, এনাফ। আচ্ছা দেখো, তাহলে আমরা পরবর্তীতে দেখি, এই যে আমার কাছে গেল, আমরা পরে কিন্তু এই যে 7 নম্বর অঙ্কটা আমরা দেখতে পারি। 7 নম্বর অঙ্কটা এটা হচ্ছে গ, 7-এর কি গ, মনে রাখতে হবে গরুর গ, ঠিক আছে ভাইয়া, গরুর গ, এই যে 7 নম্বর অঙ্কটা। তাহলে আমরা এটার দিকে একটু তাকাই, দেখি কি আছে 7-এর গ। আচ্ছা, গতে কি আছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার। দেখি এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ। আচ্ছা, এই স্টাইলের যদি তোমার কাছে কোনো সময় কোনো অঙ্ক থাকে, দেখো তো এই অঙ্কগুলোরে কিন্তু আমরা এই সকল সূত্রে নিতে পারতেছি না, ঠিক আছে, আমরা কিন্তু এই সকল সূত্রে নিতে পারতেছি না। কিন্তু তাহলে আমরা একটা কাজ কিন্তু করতে পারি, হয়তো এই সাইনকে তুমি কোসেক বানাবা অথবা কোসেককে সাইন বানাবা, একটু খেয়াল করতে হবে সকলকে, ঠিক আছে। কি করতে হবে, এই সাইনকে কোসেক বানাইতে হবে অথবা কোসেককে সাইন বানাইতে হবে, কথা ক্লিয়ার? তাহলে আমরা একটা কাজ করি, 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস, আচ্ছা কোসেকের কি সূত্র আছে, কোসেক 1 বাই সাইন, কোসেক সমান সূত্র কি 1 বাই সাইন, তাহলে 1 বাই এখানে কি লিখতে পারি সাইন স্কয়ার কিন্তু লিখতে পারি, যে কোসেক স্কয়ার সমান সূত্র কি লিখতে পারি 1 বাই সাইন স্কয়ার, কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই, এই জায়গায় কিন্তু আমরা লসাগু কি নিতে পারি, লসাগু নিতে পারি কিন্তু সাইন স্কয়ার এ, এটা কিন্তু আমি লসাগু নিতে পারি। এখানে যদি আমি সাইন স্কয়ার যদি নেই লসাগু, তাহলে নিচে সাইন স্কয়ার দিয়ে অনের সাথে গুণ হবে,
নাকি? আমরা লসাগু যদি করি তাহলে উপরে কি দাঁড়াবে, সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার কাটা যাবে, কি থাকবে 1 থাকবে শুধু। এরপরে 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, এখন এটা দেখো একটা 3 তলা বিল্ডিং হয়ে গেছে না, আবার আমরা কিন্তু শুধু বিল্ডিং করতেছি, ঠিক আছে, মনে রাখবা। তাহলে এই নিচেরটা যাইবে উপরে, উপরেরটা কোথায় আসবে নিচে, তাহলে 1 গুণ উপরের 1 কিন্তু এই রয়ে গেল সাইন স্কয়ার এ বাই, এখানে কি লিখি সাইন স্কয়ার এ প্লাস 1। আচ্ছা 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস উপরে কি রইল সাইন স্কয়ার এ, কারণ 1 দিয়ে গুণ করলে তো এটাই থাকবে। এরপরে আমরা একটু 1 ঘুরাই সামনে লিখবো, 1 সামনে লিখলাম আর সাইন স্কয়ারটা পরে লিখলাম, যেহেতু এটাও প্লাস সুতরাং আমরা একটু ঘুরাই লিখতে পারি, এতে সমস্যা হবে না। আমরা এখানে দেখো লসাগু কি হয় 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার, লসাগু কিন্তু 1 প্লাস সাইন স্কয়ারই দাঁড়াইলো নাকি, এখানে 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার, তার মানে হর দুইটা তো এক আছে, সুতরাং কি 1 প্লাস সাইন স্কয়ার দাঁড়াইলো। এটা কাটা গেল, উপরে কি রইল 1 প্লাস এটা কাটা গেল, উপরে কি রইল সাইন স্কয়ার এ। তাহলে উপরে 1 প্লাস সাইন স্কয়ার, নিচে 1 প্লাস সাইন স্কয়ার কাটা যায়, থাকে কি 1 থাকে। দেখো তো রাইট সাইড মিলছে, এই রাইট সাইড কি হইলো 1, বুঝছো? তাই এই কি তোমার কাছে রাইট সাইড প্রুভড। এটা একটু খেয়াল রাখতে হবে সকলকে, কথা ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? আচ্ছা এই গেল তোমার কাছে 7 নম্বর অঙ্কটা, এটা খেয়াল রাখতে হবে সকলকে, এই অঙ্কগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা কিন্তু 7 নম্বর অলরেডি শেষ, 7 নম্বর কিন্তু শেষ। এখন আমরা 8 নম্বরের দিকে চলে যাব। তো দেখি তোমরা যুক্ত আছো মোটামুটি, দেখা যাচ্ছে যে অনেকেই আছে যুক্ত। তো আমরা দেখি আমরা 8 নম্বর অঙ্কটা করব। আটের ক, আচ্ছা এই যে 8-এর ক, এই অঙ্কটা কিন্তু অনেকের প্যাচ বাজে ভাইয়া, একদম বিশাল প্যাচ বাজে। এই অঙ্কটা কিন্তু একটু বড়, আমরা একটু খেয়াল করব, ঠিক আছে? অঙ্কটা কিন্তু একটু বড় আছে, আমরা সকলে খেয়াল করবো ভালো করে। আচ্ছা এখানে লেফট সাইড কি আছে দেখো, লেফট সাইড আছে হচ্ছে গিয়া tan a বাই নিচে কি 1 মাইনাস cot a প্লাস cot a বাই নিচে কি আছে 1 মাইনাস tan a। এই স্টাইলের যদি অঙ্ক থাকে তোমাকে সব সময় বলছি যে সাইন এবং কসে নিবা, ঠিক আছে? সব সময় ভাইয়া কি নিবা, সাইন এবং কসে, তাইলেই দেখো অঙ্কগুলো একদম পানির মতো মিলে যায়, পানির মতো মিলে যাচ্ছে। শুধুমাত্র সাইন আর কসে নিবা, দুটা কথা মনে রাখবো আমার। তাহলে আচ্ছা tan কে কি সাইন আর কস ভিত্তিক সূত্র কি আছে? এই যে দেখো ভাই, এই যে আমরা এই tan থিটা সমান সূত্র কি সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? তার tan থিটা সমান আমরা সূত্র নিয়ে নিলাম এই জায়গাটায় সাইন এ বাই কস এ, এই সমানটা একটু এই জায়গা থেকে দিতে হবে, খেয়াল করতে হবে। আর 1 মাইনাস কট সমান সূত্র কি কট সমান সূত্র কি কস বাই সাইন, মনে রাখতে হবে। তাহলে কি কস এ বাই কি সাইন এ প্লাস কট সমান সূত্র কি এই যে কস বাই সাইন, তাহলে আমরা কি নেব কস এ বাই সাইন এ। এরপর কি 1 মাইনাস tan a, tan এর সমান সূত্র কি সাইন বাই কস, তাহলে আমরা কি নিলাম সাইন এ বাই কস এ। আচ্ছা এখন এই জায়গাটায় উপরেরটা আমি রাইখে দেই সাইন এ বাই কস এ, আর নিচে কি সাইন এ, আমি লসাগু নিলাম সাইন এ এবং অনের ভিতর লসাগু নিলাম সাইন এ, সাইন এ দিয়ে অনকে গুণ হবে, তাহলে উপরে কি দাঁড়াইলো সাইন এ মাইনাস এই সাইনে বাদ যাবে, উপরে কি থাকবে কস এ প্লাস উপরে কি আছে কস এ বাই সাইন এ, আর নিচে কি নিচে লসাগু কি দাঁড়াবে, নিচে লসাগু দাঁড়াবে কিন্তু কস এ দিয়ে অনকে গুণ হবে, তাহলে কি হয় কস এ মাইনাস কস বাদ যায়, থাকে কি সাইন এ। আচ্ছা এখন দেখো তো ভাইয়া 4 তলা হয়ে গেছে না সবগুলো? 4 তলা রাখা যাবে না, 3 তলাই তো রাখা যাবে না, আবার 4 তলা কেন? 4 তলা বিল্ডিং কিন্তু কখনোই টিকবে না, মনে রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা কি দাঁড়াইলো এই যে সাইন এ বাই কত কস এ গুণ
এই নিচের সাইন যাইবে উপরে, উপরেরটা আসবে নিচে। তাই নিচের সাইন আমি উপরে পাঠাই দিলাম, আর উপরের এই সাইন এ নিচে নিয়ে আসলাম, মাইনাস কস এ, প্লাস উপরেরটা উপরে মানে একটা এখানে রাইখে দিলাম কস বাই সাইন, ইন্টু নিচেরটা উপরে দিতে হবে, উপরেরটা নিচে আনতে হবে। তাহলে কস এ বাই কস এ মাইনাস সাইন এ, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা এখন দেখো, উপরে সাইনে গুণ করলে কি দাঁড়াবে, সাইন স্কয়ার এ, আর নিচে তো দুইটাই থেকে যাইবে, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, প্লাস উপরে কি দাঁড়াবে, কস কস গুণ করলে কি দাঁড়াবে, কস স্কয়ার এ, আর নিচে কি সাইন এ ইন্টু কস এ। এখন এখানে আর একটা কাজ করতে পারো তুমি, দেখো একটু এখানে যদি আমি লিখি তাহলে কি কস এ মাইনাস সাইন এ, এটা কিন্তু আছে, কিন্তু এখানে কি সাইন এ মাইনাস কস এ, কিন্তু দুইটারই একটা বানাবা। তা আমি যদি এই জায়গা থেকে মাইনাস সাইন কমন নেই এই জায়গাটা থেকে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এই জায়গাটা থেকে। আমি আবার বলতেছি, আমি কিন্তু এই জায়গাটা থেকে মাইনাস সাইন কমন নিচ্ছি, এখান থেকে এই জায়গাটা থেকে, কথা ক্লিয়ার? এই জায়গা থেকে আমি মাইনাস সাইন কমন নিচ্ছি, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হবে। আমি কেন করছি, কারণ এটার সাথে মিলানোর জন্য, সাইন আর কজের সাথে মিলানোর জন্য। তাই এখানে যদি মাইনাস সাইন কমন নিই, তাহলে ওই মাইনাস আর এই প্লাস, এটা দুইটা মিললে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কথা ক্লিয়ার? এই জায়গা থেকে আমি যে মাইনাস সাইন কমন নিছি, ওই মাইনাস আর এই প্লাস দুইটা মিললে কি হবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গা থেকে ঘুরাই কি লিখতে পারি, সাইন এ মাইনাস কস এ। এই যে দেখো, এবার আমরা কি করব, এবার দেখো দুই জায়গায় সাইন এ মাইনাস কজ এ দুইটা কিন্তু ঠিক আছে, তাহলে দুইটা থেকে আমরা একটা লসাগু নিব, সাইন এ মাইনাস কস এ, আর এ জায়গা থেকে কি থাকবে, কস এ, আর ওই জায়গা থেকে থাকবে সাইন এ। এই দেখো কোন জায়গা থেকে আমি কি কি লসাগু নিছি, দুইটা যেহেতু মিলতেছে, লসাগুর রুলস আছে দুইটা থেকে একটা নিতে হবে, তাহলে দুইটা মিলতেছে, দুইটা থেকে আমরা একটা নিয়ে নিলাম, আর এই কজেও নিলাম, এই সাইনেও নিলাম, কারণ তারা তো মিলে নাই, তাহলে তাদেরকেও নিতে হবে। এ হচ্ছে লসাগুর জন্য রুলস। তাহলে এখন এই কস কস বাদ যাবে, এটাও বাদ যাবে, থাকবে সাইন, আর উপরে আছে সাইন স্কয়ার, তার মানে একসাথে আমি লিখবো সাইন কিউব এ মাইনাস, এটা ঠিক আছে, সাইন বাদ যাবে, তাহলে থাকবে কস আর উপরে কস স্কয়ার, তার মানে কি কস কিউব এ। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে কথা? আমি কি বলছি, যে দেখো এইটা বাদ যাবে, আর কস কসও বাদ যাবে, থাকবে কি সাইন, আর কি সাইন স্কয়ার। এখন কেন বাদ যাবে, বারবার বাদ কথাটা বলতেছি, কারণ আমরা এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করি, তাই ভাগ করলে বাদ যায়। তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে সাইন আর সাইন স্কয়ার, তার মানে সাইন কিউব। এটা বাদ যাবে, এই সাইনও বাদ যাবে, থাকবে কস আর কস স্কয়ার, তার মানে কি কস কিউব। ঠিক আছে, এখন তোমার কাছে এখানে কি দাঁড়াবে, তাহলে উপরে কি হয়, কস এ ইন্টু কস এ সাইন এ নিচে মানে, আর এখানে হচ্ছে কি সাইন এ মাইনাস কস এ। আচ্ছা ভাইয়া, এখন উপরে দেখো এ কিউব মাইনাস বি কিউবের আমি সূত্র লিখতে পারি একটা, এই দেখো সাইন কিউব মাইনাস কস কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এটা কিন্তু উৎপাদকের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা কিন্তু মাথায় রাখতে হবে সকলকে, এটাকে একটা উৎপাদকের সূত্র। তাহলে আমরা এখানে এ কাকে ধরছি, সাইন, আর বি কাকে ধরছি, কস। ঠিক আছে, আমি কি বলতেছি, আমরা কিন্তু এ ধরছি কাকে, সাইন কে, আর বি কাকে ধরছি, কস কে। তাহলে যদি আমি করি, তাহলে দেখো এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস কস এ, এই গেল এ মাইনাস বি, ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মানে কত, সাইন স্কয়ার এ প্লাস এ বি কে, এ বি আছে কে সাইন এবং কস, এ বি আছে কে সাইন এ কস এ প্লাস বি স্কয়ার, বি মানে কস স্কয়ার এ। এটুকু মনে রাখতে হবে সকলকে, ক্লিয়ার? এতটুকু মনে রাখতে হবে। তাহলে এই সাইন এ মাইনাস কস এ কাটা যায়, তাহলে বাকি কি থাকে, উপরে থাকে এই উপরেরটা, নিচে থাকে এটা। তাহলে আমরা এটা একটু করতে হবে, তাহলে আমরা এটার জন্য আমি যে অঙ্কগুলো ম্যাথগুলো করাইছি, এই ম্যাথগুলো আমি মুছে দিলাম। তো দেখো
এখানে আমি এই জিনিসগুলো একটু মুছে দিলাম। দেখি এই এই অঙ্কটা কিন্তু বড়, ঠিক আছে, এই অঙ্কটা একটু বড়, আমি আগেই বলছি। তাহলে দেখো তোমার কাছে এই জায়গায় কি থাকে, এই জায়গায় কিন্তু উপরে থাকে হচ্ছে গিয়া উপরে 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 থাকে সাইন স্কয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কয়ার এ, এটা কিন্তু থাকে উপরে, আমরা এটাই কিন্তু লিখবো। তো দেখি, হ্যাঁ আচ্ছা, তাহলে উপরে থাকে হচ্ছে গিয়া সাইন স্কয়ার এ প্লাস সাইন এ কস এ, বুঝতে কি সাইন এ কজ এ প্লাস কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ, আর নিচে কি থাকে ভাইয়া, নিচে থাকে কজ এ সাইন এ, ঠিক আছে, কজ এ সাইন এ, কজ এ প্লাস সাইন এ, এটা একটু মনে রাখতে হবে। ও সরি, প্লাস না, গুণ গুণ, এই যে কজ এ সাইন এ। আচ্ছা, এই জায়গাগুলো থেকে আমি দেখো এই সাইন স্কয়ার আর কজ স্কয়ার একটু খেয়াল করো। দেখো সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান কি 1 লিখতে পারি, আমরা 1 লিখে দিলাম, 1 প্লাস আর উপরে কি থাকে সাইন এ কস এ, আর নিচে কি থাকে কজ এ সাইন এ। আচ্ছা, এখন একটা কাজ করবা, আচ্ছা 1 এর নিচেই তো সাইন কজ এ সাইন এ দুইটাই আছে, তাই আমরা দুইটা ভাগ করে দিয়ে দেবো, ঠিক আছে। 1 এর নিচে কি আছে কজ এ সাইন এ, আমরা এই 1 এর নিচে এই দুইটা দিয়ে দেবো, তাহলে 1 এর নিচে আমরা দুইটা দিয়ে দেই কজ এ সাইন এ প্লাস এর প্লাসটা মাঝখান দিলাম, আর এটার নিচে এটা আছে আমরা দুইটা দিয়ে দিলাম সাইন এ কজ এ বাই কজ এ সাইন এ। এখন দেখো এটা কিন্তু কাটা যায়, কস কস কাটা যায়, সাইন সিন কাটা যায়, কি থাকে 1 থাকে, আর এই জায়গায় আমরা কিন্তু এভাবে লিখতে পারি 1 বাই কস এ ইন্টু 1 বাই সাইন এ প্লাস এটা কাটা গেছে রয়েছে কি 1, তাহলে 1 বাই কস সমান সূত্রকে সেক এ, আর 1 বাই সাইন সমান সূত্রকে কোসেক এ প্লাস 1। আচ্ছা দেখো তো ভাইয়া, এই যে আমার কাছে এই আমি 8 নাম্বার অঙ্কটা করাইছিলাম, তো দেখো তো সেকে কোসেকে প্লাস 1 আসছে, এই যে দেখো সেকে কোসেকে প্লাস 1, আমরা অ্যান্সার পাই গেলাম, তার মানে রাইট সাইড প্রুভড। এটা মনে রাখতে হবে, অঙ্কটা কিন্তু একটু জটিল, মানে একটু বড়, মানে সাইজে একটু বড়, ঠিক আছে, মনে রাখতে হবে এগুলো একটু বড়, মানে এই বয়লার আদার বেশি খেয়েছে অঙ্কটায়, ঠিক আছে। এরকমের বয়লারের আদার খাওয়া অঙ্ক দেখা তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছুই নাই, এগুলো কিন্তু মোটামুটি সহজ আছে, বড় থাকলেও কিন্তু সহজ আছে, মানে যেগুলো একটু গায়ে পায় মানে বেশি থাকে ওটা কিন্তু সহজ বেশি হয়, ঠিক আছে, মনে রাখতে হবে সকলকে। তো যাই হোক, দেখো আমরা এখন কিন্তু 8 এর খ এই অঙ্কটা করব, দেখি এই অঙ্কটায় কি থাকবে। আচ্ছা দেখি খতে কি আছে, লেফট সাইড এ জায়গায় আছে হচ্ছে গিয়া 1 বাই 1 প্লাস টেন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কয়ার এ, কট স্কয়ার এ সমান কি বানাইতে হবে 1 বানাইতে হবে। আচ্ছা দেখি তাহলে এই লেভেলের অঙ্কগুলো আমি কিভাবে করতে পারি। তো দেখো আমি এই জায়গায় কিন্তু আমরা এই যে অঙ্কটা করছিলাম না, সেম স্টাইলের অঙ্ক করবা, আশা করি মিলে যাবে। দেখি কি আছে, 1 বাই 1 প্লাস টেন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস, আচ্ছা কট না, কট সমান সূত্র কি 1 বাই 10 নাকি, কট সমান সূত্র কি 1 বাই 10, তাহলে আমরা ওইটা করব 1 বাই 10 স্কয়ার এ। দেখো 1 বাই 1 প্লাস 10 স্কয়ার এ প্লাস 1 বাই নিচে কি দাঁড়াবে 10 স্কয়ার এ, নিচের এই সমাধান মানে এখানে লসাগু হবে কি 10 স্কয়ার এ, তো 10 স্কয়ার দিয়ে 1 কে গুণ হবে, কি দাঁড়াবে 10 স্কয়ার এ প্লাস 10 স্কয়ার কাটা যাবে, উপরে কি থাকবে 1, তাহলে 1 বাই 1 প্লাস 10 স্কয়ার এ প্লাস এই যে তিনতলা আছে, তিনতলা রাখা যাবে না নাকি, এই নিচেরটা উপরে উঠাইতে হবে, উপরেরটা নিচে নিতে হবে, ওকে 10 স্কয়ার এ বাই আমরা এই 1টাকে ঘুরে একটু সামনে লিখি 1 প্লাস 10 স্কয়ার এ, কারণ দুইটা তো একই আছে 1 প্লাস 10 স্কয়ার 1 প্লাস 10 স্কয়ার, তার মানে কি লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার এ লসাগু করে দিলাম, এটা কাটা গেল, উপরে কি রইলো 1 প্লাস এটা কাটা গেল, উপরে কি রইলো 10 স্কয়ার এ
তাহলে 1/10 1 + 10 কে 1 + 10 কাটা যায়, থাকে কি 1, রাইট সাইড প্রুভড। এটা কিন্তু মনে রাখতে হবে সকলকে। এই যে আমাদের কাছে কিন্তু 8 নম্বর অঙ্ক ক্লিয়ার, ঠিক আছে? 8 নম্বর অঙ্ক কিন্তু আমার কাছে শেষ। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটায় যাই, দেখি 9 নম্বর অঙ্কটা কি আছে। তা আমাদের কাছে কিন্তু আর মাত্র 2টা অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই নেব। এখন আমরা 9 নম্বর অঙ্কটার দিকে তাকাই। নয় নম্বরে কি আছে? cos a বাই 1 - 10a প্লাস sin a বাই 1 - cot a। আচ্ছা, এই স্টাইলের যদি থাকে তাহলে তুমি দেখো তোমার কাছে কিন্তু সাইন আর কট আছে। কি কি আছে? সাইন মানে ট্যান আর কট। যদি ট্যান আর কট ভিত্তিক কোনো কিছু থাকে এটার কিন্তু সাইন আর কস ভিত্তিক নেব, ঠিক আছে? সাইন আর কস। তাহলে উপরে কি আছে? কস এ। আচ্ছা, এবং দেখি আর 9 নম্বর অঙ্কে কিন্তু সমাধান চাইছি কিন্তু মানে সাইন এ প্লাস কস এ, এটা তো উপরে আছে কস আর নিচে 1 - ট্যান সমান সূত্র কি? সাইন এ বাই কস এ প্লাস সাইন এ, আর নিচে কি আছে 1 - আচ্ছা কট সমান সূত্র কি? কস এ বাই সাইন এ, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, উপরে কি আছে? কস এ, আর নিচে লসাগু কি দাঁড়াইবে? কস এ। কস এ দিয়ে অনকে গুণ হবে নাকি? কস এ মাইনাস কস কস বাদ যাবে, থাকবে কি? সাইন এ প্লাস উপরে কি? সাইন এ এবং নিচে কি? সাইন এ। সাইন এ দিয়ে অনকে গুণ, সাইন এ মাইনাস সাইন সাইন বাদ যাবে, উপরে কি থাকবে? cos এ। আচ্ছা, এই গেল। এখন তিনটা হয়ে গেছে, আবার আবার কিন্তু তিনটা হয়ে গেছে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তিনটা রাখা যাবে না। তাহলে উপরে আমরা কি লিখতে পারি? এই যে cos a ইনটু এই নিচের cos যাইবে উপরে, উপরেরটা আসবে নিচে। এই cos a উপরে চলে গেল আর নিচে কি হলো? cos a মাইনাস sin a প্লাস এই যে sin a উপরে আর এই নিচের sin a উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে sin a বাই কি থাকবে? sin a মাইনাস cos a। এই গেল। cos cos গুণ করলে কি দাঁড়াবে? cos স্কয়ার a আর নিচে কি? cos a মাইনাস sin a প্লাস sin sin গুণ করলে কি হবে? sin স্কয়ার a আর নিচে কি? sin a মাইনাস cos a। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো ভাইয়া তোমার কাছে কিন্তু cos a মাইনাস sin a কিন্তু এখানে কি sin a মাইনাস cos a, তাহলে আমি এই জায়গা থেকে যদি আমি মাইনাস সাইনটা কমন নিই তাহলে কিন্তু মিলে যায়। তাহলে আমি এই জায়গা থেকে কিন্তু মাইনাস সাইনটা কমন নিব। তাহলে এখান থেকে মাইনাস সাইন কমন নিলে এই cos a মাইনাস আর cos a মাইনাস মাইনাস হয়ে যাবে, আর এখানে কি হবে? cos a মাইনাস sin a। আমি কি বলছি? আমি এই জায়গা থেকে আমি মাইনাস সাইন কমন নিব, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এবং ওই মাইনাসে প্লাসে এই মাইনাস হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে সকলকে। আচ্ছা, এখন লসাগু কি দাঁড়ায়? cos a মাইনাস sin a। তাহলে দেখো cos a মাইনাস sin a মিলে গেছে, তাহলে উপরে কি থাকে? cos স্কয়ার a। এই মাইনাসটা এই cos cos মিলে গেছে নাকি? cos a মাইনাস sin a মিলে গেছে, উপরে কি থাকবে? sin স্কয়ার a। আচ্ছা দেখো, এখন নিচে কি থাকবে? cos a মাইনাস sin a। এটা কিন্তু ঠিক আছে। উপরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা করতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b a মাইনাস b, এটা মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা এটাকে বসাই দেই, দেই হচ্ছে a প্লাস b আর এখানে কি? a মাইনাস b, এটা মনে রাখতে হবে। তাহলে এখন দেখো এই cos a মাইনাস sin a cos a মাইনাস sin a মিলে গেছে, তাহলে বাকি কি থাকে? cos a প্লাস sin a। এই কিন্তু দেখো রাইট সাইড মিলে গেল পুরো, এই কিন্তু মিলে গেল, দেখো এই মিলে গেল। দেখো এই দেখো মানে sin a প্লাস cos a, তাহলে আমার কাছে আছে কি? cos a প্লাস sin a, তাই একটু উল্টে দিতে হয়, sin a প্লাস cos a। এই শেষ কথা, ক্লিয়ার? এই কিন্তু আমার কাছে কি 9 নম্বরে আছে, আমরা অলরেডি
করে দিলাম। তো দেখো, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এর পরে দেখি, তাহলে পরে কি থাকবে তোমার কাছে? 10 নাম্বার। 10 নাম্বার কি আছে? tan এর tan এর রুট ওভার এই জিনিসটা আছে, আছে কি 1 মাইনাস sin স্কয়ার। তাহলে আমি দেখি 10 নম্বরে লেফট সাইডে কি থাকবে? tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার। আচ্ছা, একদম ইজি অঙ্ক। এই tan সমান সূত্র কি দেখো? tan এই যে sin বাই cos, tan সমান সূত্র কি? sin a বাই cos a, এবং রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার সমান আমরা এই জায়গা থেকে ঘুরিয়ে কি লিখতে পারি? এই sin স্কয়ার এর পাশে গেলে মাইনাস হয় নাকি? তাহলে তোমার কাছে cos স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার সমান সূত্র কি লিখতে পারি? cos স্কয়ার। তাহলে এখানে আমি লিখে দিলাম cos স্কয়ার a। এখন দেখো sin a বাই cos a, আর স্কয়ার রুট কাটা যায়, তাহলে থাকে কি শুধু cos a। তাহলে এই cos cos কিন্তু কাটা গেল, থাকলো কি sin a। এই দেখো আমাদের কাছে সর্বশেষ যে অঙ্কটা, এটার কিন্তু এই অ্যানসার কত? sin a। এই কিন্তু রাইট সাইড প্রুফ, এই কিন্তু আমার কাছে গেল। কথা ক্লিয়ার? এতটুকু আশা করি বোঝা গেছে। আমরা কিন্তু অলরেডি 10টা অঙ্ক আজকে সলভ করে দিয়েছি। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা কিন্তু অন্য অঙ্কগুলো সলভ করে দেব, আস্তে আস্তে সলভ করব। আশা করি তোমরা যদি যুক্ত থাকো তাহলে কিন্তু ইনশাআল্লাহ মোটামুটি থাকতে পারবা, আর সর্বোচ্চ চেষ্টা করবা, এবং এই সব অঙ্কগুলো তোমরা বাসায় কিন্তু সবাই খাতা নিয়ে করবা এবং এসডব্লিউ গুলো কমপ্লিট করবা। আর আশা করি এই অঙ্কগুলোই তোমাদের এসডব্লিউ, এবং এইগুলোই তোমরা সম্পূর্ণ করবে। ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই থাকবে। ধন্যবাদ সকলকে।